আরটিপির একটা কাহিনী আছে, আরটা বড় টিটা ছোট, ভিটা এটা হলো লোগো। এটা পীরজাদা শহীদুল হারুনের লোগো। এখানে দেড়বুড়ির একটু নিচে আছে। অঞ্জনা আপার সাথে আমার খুব সুন্দর সম্পর্ক ছিল। অঞ্জনা আপা আমাকে সচিব বলতো এবং বলতো যে পীরজাদা তোমার মতো বড় কর্মকর্তা এখানে আসেনি, আর তোমার পীরজাদা ভাই তোমার এই স্বর্ণের চেনটা তুমি আমাকে দিবে। আরটিপির একটা কাহিনী আছে, আরটা বড় টিটা ছোট, ভিটা এটা হলো লোগো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা পীরজাদা শহীদুল হারুনের লোগো। যেমন এখন দেখছেন যে আমি চুল সাদা করেছি এবং দাড়ি রেখেছি, অনেকে চিনতে পারছে না, কিন্তু যখন আমার স্বর্ণের চেনটা দেখছে তখন বলছে এটা পীরজাদা। আমি 1986 সাল থেকে এই চশমার চেন পরছি, বাংলাদেশে তখন কেউ পরতো না। আমার একটা লোগো হয়ে গেছে। লোগোটা আবার অবশ্য বাস্তবতা নিরিখে হয়েছে। আমি চশমা হারিয়ে ফেলতাম। তারপর চেন লাগালাম, বিদেশ থেকে একজন দিয়ে আনালাম, তারপর স্বর্ণের চেন বানালাম, লাগালাম, তারপর আমার একটি চশমা হারানোর জানে। তবে এটা পরবর্তীতে আমি আর খুলে নেই, কারণ এটা লোগো। কোন পীরজাদা? ওই যে চশমা চেন, ওই যে। আবার আমি যখন ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি নাসিরনগর গিয়েছি, মুর্শিদ কামালের ইলেকশনে আমি খুব পিটাচ্ছি এবং খুব আসামি ধরতেছি, তখন বললো যে ভাই ওখানে একটা ম্যাজিস্ট্রেট আছে, কী নাম, পীরজাদা না কী নাম, ওর চশমা হলো শিকল। মানে এই যে একটা পরিচিতি, যে চশমায় চেন আছে, এটা আমার একটা লোগো হয়ে গেছে, আরটিভির লোগোর মতো। এই চশমায় যে স্বর্ণটা আছে এখানে কত ভরি? এখানে দেড়বুড়ির একটু নিচে আছে। আচ্ছা আচ্ছা, এটা কোনো ডিজাইন চেঞ্জ করার কোনো পরিকল্পনা? না, আপাতত চেঞ্জ করেছি। যেমন সরকার চেঞ্জ হয়, আমার ডিজাইনও চেঞ্জ হয়। আমার 10 বছর পর্যন্ত একটা ছিল, তারপরে ছিল। আর এটা আমি গত বছর ফেব্রুয়ারি থেকে আবার চেঞ্জ করেছি। আজ এবং আগামীর জন্য আরটিভির সাথে থাকুন। আরটিভি দেশের কথা বলে, জনগণের কথা বলে, আপনার বিনোদনের কথা বলে, আপনি কি চাচ্ছেন তার কথা বলে। তা আরটিভির সাথে থাকুন এবং তাজা খবর জানুন, তাজা বিনোদন জানুন, নিজেকে বাঙালি বলে পরিচয় দিন। ধন্যবাদ।